দেখো স্পেশালি কম্পিটিটিভ এক্সামর লাগেন আজকে ফার্স্ট আমি লং ভিডিও লই আইছি। এই ভিডিওটা দেখলে আপনার কিতা কিতা লাভ হইব এক নম্বর আমি কইলাই আপকামিং ডিএলএড যে পেট এক্সাম হয়েছে দেখতে পারবা। এরপরে যে কোনো কম্পিটিটিভ এক্সামর লাগেন আমি নাম্বার সিস্টেমে সব ডিটেলস ফলাইয়া দিমু। এরপরে হইল গিয়া নাম্বার সিস্টেমে বহুতটা ক্লাস দিয়া দিমু। আপনারা কাছে একটাও রিকোয়েস্ট, আপনারা পুরা ভিডিওটা দেখবা। এইরকম একটা লং ভিডিও বানাইতে হইলে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আর হইল গিয়া বহুত সময়ও কনজিউম হয়। আমি ফার্স্ট ভিডিও আপনার কাছে একটাও রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখবা এটলিস্ট 50টা শেয়ার আমি দেখতাম চাই ভিডিও, লাইক কমেন্ট শেয়ার সবটাও করবা, যত উৎসাহ থাকবে। এখন তখন এরকম ভিডিও যদি ভিউ কম হলে 3-4 হাজার আয় না, খুশিইতো না, ভাল লাগতো না, কারণ বহুত মেহনত। আর হইল গিয়া যারা আপনার বন্ধু বান্ধব পেটর লাগি প্রিপারেশন ওইটা চাইতরা, এরপরে হইল কি বহুত কম্পিটিটিভ, শুধুমাত্র পেট না, নাম্বার সিস্টেম সব কম্পিটিটিভ এক্সামও কনসেপ্ট লাগে। আমি ডিটেলসে বুঝাই মুখ কিছু কোয়েশ্চনও দিব। আজকে আমরা ডিটেলস করি, আপনারা ভিডিওটা শেয়ার করিয়ে আমার সাথে থাকবা। এখন দেখুন ফার্স্ট আমি লিখছি নাম্বার সিস্টেম। এরপরে আমি বহুত ডুয়ার্সের কাছে কিনা আমি কিতা লইছি, তারা মন্তব্যটা লইছি আমি ইংরেজি মিডিয়াম দিতাম না বেঙ্গলি মিডিয়াম দিতাম। বহুতে কইছেন ইংলিশ দেও, বহুতে কইছেন বেঙ্গলি দেও, বহুতে কইছেন বেদো। ওটার লাগি নইল কি আমি বহুত ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম দেবার ট্রাই করবো। যদিও হোয়াইট বোর্ড এরপরে কিতা হইব মোক টাইম কনজিউম হোক, আমার ভিউয়ার্সের লাগিন আমি তোরা একটু মেহনত করবো। আপনারাও আমার লাগিন খালি একটা জাস্ট 2 সেকেন্ডে শেয়ার মারতার, আমি 1.5 ঘন্টা ভিডিও ডেইলি আপলোড করিয়ে দেবেন। দেখো যখন সময় নষ্ট হলে লেখছি নাম্বার সিস্টেম। হইলে আমরা জানতে লাগবো ডিজিট, অঙ্ক। অতদিন আমরা আপনার মনে মনে কিবা কইছেন যুগ যুগ ফুরন বা কথা অঙ্ক। আজকে অন্য জিনিস পাইনি। আজকে আমরা অঙ্ক আছে টোটাল 10টা, অঙ্ক আছে টোটাল 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্ক টোটাল হইল কি 10 ডিজিট আছে। টোটাল ডিজিট আছে ইংলিশে ডিজিট, বাংলাতে অঙ্ক, টোটাল ডিজিট আছে 10টা, টোটাল অঙ্ক আছে 10টা। এখন দুনিয়ার যত সংখ্যার ইংলিশ কিতা নাম্বার, সংখ্যার ইংলিশ কিতা নাম্বার। এখন দুনিয়ার যত নাম্বার বনিব ও 10টার থেকে ইউজ হইয়া বনিব, এর বাইরের থেকে। এখন যদি আমি লিখি 12, এখন যদি আমি কত লিখি 12, দেখুন ওন থেকে 1 আইসেন না 2 আইসেন না। এখন যদি আমি একটা লং নাম্বার লিখি 9 6 3 5 4 3 1 2, দেখুন ওন থেকে 9 হয়েছে। ও সব ডিজিট, কয়েকটা অঙ্ক, কয়েকটা ডিজিট ইউজ হইয়া যেটা বনব এটা কিতা একটা সংখ্যা বা নাম্বার বনে। এখন বহুতে জানেন না, বহুত দেখা যায় গিয়ে ও কোয়েশ্চনটা বহুতে ভুল করেন। আমি পইলাও নিজে একদিন কনফিউশন একটা জিনিস চিন্তা করলাম। মনে করেন আমার ফোন নাম্বারটা লিখিয়া, আমার ফোন নাম্বারটা লিখিয়া, এখন দেখুন আমার ফোন নাম্বারটা লিখি 9864241513, আমার ফোন নাম্বার লাগবে। এখন আপনারা শুনছেন ও যেন এখানে সংখ্যা কতটা আছে। লাইভ ক্লাস হইলে আপনারা কমেন্টটা দেখলাম, মানে লাইভ নাই যদিও ভিডিওত এখানে শুনছেন, এখানে ও কোয়েশ্চন ও ওরকম কোয়েশ্চন আইব, একটা দিব কয়েকটা 5টা 6টা অঙ্ক মিলিয়ে দিব, দিয়া কইব এখানে সংখ্যা কতটা আছে। এখানে সংখ্যা কতটা আছে শুনছেন, বহুতে কইব এখানে সংখ্যা 10টা আছে, কিন্তু সংখ্যা 10টা কইলে ভুল, আনসার ভুল হইব। এখানে সংখ্যা আছে একটা, সংখ্যা কয়টা আছে একটা। সংখ্যার ইংলিশ তো নাম্বার। আমি কইলাম এখানে ফোন নাম্বার কতটা আছে, এখানে একটা ফোন নাম্বার না 2টা ফোন নাম্বার, একটা তো ফোন নাম্বার, তাইলে না সংখ্যা কইলে 10টা কি লইতো। নাম্বারও বাংলার তো সংখ্যা, এখানে সংখ্যা কতটা আছে একটা আছে। ফোন নাম্বার এখানে আমার একটা ফোন নাম্বার নানি, এখানে অঙ্ক নাম্বার কয়টা আছে একটা, সংখ্যা একটা আছে। মানে কিতা কয়েকটা 10টা অঙ্ক মিলিয়ে কিতা বনছে একটা নাম্বার বনছে, একটা সংখ্যা বনছে, কয়েকটা অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা পায়। শেষ ইমাত গেল। এখন হইল গিয়া নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কনসেপ্ট এগুলো আয়, কিন্তু এখন তোরা অন্য জিনিস পড়াই একমাত্র 3-4 মিনিট দেখিলেন। এখন যদি পরীক্ষা হয় স্মলেস্ট 1 ডিজিট নাম্বার, স্মলেস্ট 1 ডিজিট নাম্বার, 1 ডিজিট নাম্বার মানে কিতা এক অঙ্ক আলা। স্মলেস্ট 1 ডিজিট নাম্বার কিতা 1 ডিজিটাল, এগুলো ভাবলেন তো 1 ডিজিটাল নাম্বার। 1 ডিজিটাল মানে সবচেয়ে ছোটো নাম্বার কত, সবচেয়ে ছোটো নাম্বার 1 কইবা। এখন তো জিরোর তো কোনো ভ্যালু নাই, একটা ডিজিটাল সবচেয়ে ছোটো নাম্বার কত 1। বাংলাতে যদি কয় এক অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা। যারা দেখুন আপনারা হইল কি বহুত বড় ভিউয়ার্সে দেখবা, আপনারা মনে করেন এইচএস পাস ডিগ্রি লেভেলের পরীক্ষা, আপনারা কিতা কথা যদি কোনো ইংলিশে ডেফিনেশন লাগে, মেটা আছে, এআই আছে, গুগল আছে, চ্যাটজিপিটি আছে, মারবা আর আমার ভিডিওটা কিতা করবা দেখবা, প্লাস বুঝি লইবা। আর হবার থেকে ডেফিনেশন লাগার দরকার লাগতো না, যদি লাগে হঠাৎ থেকে দেখে। এখন হোয়াইট বোর্ডে ডেফিনেশন লেখাত লাগে বহুত সময় কনজিউম হইব। হ্যাঁ, এখন এক অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা কত, এক অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা। এখন যদি আমি কই 2 অঙ্কের স্মলেস্ট 2 ডিজিট নাম্বার, মানে 2 অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা। আচ্ছা একটা জিনিস শুনছেন 2 অঙ্কের সবচেয়ে ছোটো সংখ্যা কত কই, ফার্স্টে আমরা 1 লাগামু, লগে একটা 0 লাগাইমু, 2 অঙ্কের হয়েছে না,
দেখুন 9 বাদে 10 নাই, 9 বাদে কত 10, 10 ওগু 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 10 থেকে, তার মানে ওগু সবচেয়ে ছোট সংখ্যা। এখন যদি হয় স্মলেস্ট 3 ডিজিট নাম্বার কিতা হইব 1 দিয়া 0 দুইটা, টোটাল 3 ডিজিট নাম্বার হয়েছে নি 1 2 3 হয়েছে। যদি স্মলেস্ট নাম্বার লেখার লাগিন আমরা 1 থেকে শুরু করবো, 1 ডিজিট কইলে 1, 2 ডিজিট কইলে একটা 0, একটা দুইটা ডিজিট হইত, টোটাল যত ডিজিটর কইব অত ডিজিট হইতো। এখন 3 ডিজিট কইলে হইছে, 4 ডিজিট কইলে হইছে, 5 ডিজিট কইলে হইছে। শেষ ওলা যত ডিজিটর কইব 1 দিয়া ফার্স্টটা ডিজিটাল কয়, ফার্স্ট অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কয় 1 দিয়ে 4টা শূন্য হইব, টোটাল অঙ্ক 5টা হইছে। 6 অঙ্কের কইলে 1 দিয়ে 5টা শূন্য হইব, ওগুলা হয়ে যাবে। এখন যদি আমি কই লার্জেস্ট 1 ডিজিট নাম্বার, লার্জেস্ট 1 ডিজিট নাম্বার, লার্জেস্ট মানে কিতা, লার্জেস্ট 1 ডিজিট নাম্বার একটা ডিজিটালের সবচেয়ে বড় নাম্বার, একটা ডিজিটালের সবচেয়ে বড় নাম্বার কিতা 9, সবচেয়ে বড় নাম্বার কিতা। আমি যদি বাংলাতে কই 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9, 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9। এখন যদি কই লার্জেস্ট 2 ডিজিট নাম্বার, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 2টা 9। মনে করো যদি লার্জেস্ট হয় 1 অঙ্কের একটা 9, 2 অঙ্কের 2টা 9, 3 অঙ্কের 3টা 9, 4 অঙ্কের 4টা 9, ওলা ইয়ে যাইব 3টা 9 হয়ে গেছে। দেখুন 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 10 থেকে, শুরু হয়েছে 10 থেকে, শেষ হয়েছে 99, তার মানে 10 সবচেয়ে ছোট, 99 সবচেয়ে বড়। 3 অঙ্কের হইলে 999। আশা করি বোঝা গেছে। এখন হইল গিয়া আরও একটা জিনিস দেখিয়ে যায়, যদি কইলেছি আর একটা জিনিস কইয়া যায়। এখন যদি টোটাল 1 ডিজিট নাম্বার, টোটাল 1 ডিজিট নাম্বার মানে 1 অঙ্কের মোট সংখ্যা, একটা অঙ্কলা সর্বমোট সংখ্যা কতটা আছে দুনিয়ায়, খালি মাইনাসওয়ালা নাম্বার কয় হয় না। দেখুন একটা অঙ্কলা প্লাসের দিকে, শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে দেখুন একটা অঙ্কলা 0 তো অন্য কোনো ভ্যালু হয় না, 1 2 3 4 5 6 7 8 9, একটা অঙ্কলা টোটাল 1 ডিজিট নাম্বার 9টা, টোটাল 1 ডিজিট নাম্বার 9টা। এখন যদি হয় টোটাল 2 ডিজিট নাম্বার কতটা, টোটাল 2 ডিজিট নাম্বার হইলে 90, টোটাল 2 ডিজিট নাম্বার হইলে 90। 2 ডিজিট নাম্বার শুরু হওয়ার খান থাকিন 10 থাকিন, শেষ হন 99, ও 10 থাকিন লইয়া 99 পর্যন্ত 90টা নাম্বার আছে। এখন যদি হয় টোটাল 3 ডিজিট নাম্বার 9 দিয়ে কিতা হইব 2টা 0 লাগবো, টোটাল কটা হইতো 1 2 3। এরপরে যদি হয় টোটাল 4 ডিজিট নাম্বার, টোটাল 4 ডিজিট নাম্বার হইলে কিতা হইব 9 দিয়ে 1 2 3, 1 2 3 4, 4 ডিজিট নাম্বার হয়েছে। আচ্ছা 1 মিনিট আমি দেখি ভিডিওটা কন্টিনিউ হওয়ার না কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। কই যদি ভিডিও একদিন হলে পরে ভিডিও পাওয়া গেছে না পরে কথা লাগি। আচ্ছা আপনারা যদি নোট করবার ইচ্ছা থাকে আপনারা ভিডিও কিতা করবা বন্ধ করি আপনারা নোট করে দেওয়া। এখন আমরা মেইন টপিকও যাইমু ডিসকাশন। আজকে মেইন টপিক যাইমু ও কম্পিটিটিভ এক্সামের লাগে বহুত একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এখানে নাম্বার কতটা আছে একটা, বা এখানে সংখ্যা কতটা আছে একটা। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবার, কমেন্ট করবা আর শেয়ার করে আপনারা বন্ধু বান্ধবকে দেখাইবা। আর আমার পেজটা আমি চাই আর প্রায় 1 মাসের ভিতরে দুদিন মনে করো 8K 10K ফলোয়ার হয়ে যায়, আমার একটা বহুত একটা ভালো লাগবে, ভিডিও কন্টিনিউ দিতে উৎসাহ লাগবে। এখন দুদিন লং ভিডিও যে ভিউজ পাওয়া যায় না, আমার বহুত সময় ওয়াস্ট হইল, আর দুদিন ভিউজ পাওয়া যাতে তো কন্টিনিউ করুন, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন দেখুন এরপরে যাই কি আমরা এটা মিশাই যাই। আচ্ছা এখন দেখুন ফার্স্ট হইলে কি আজকে নাম্বার থেকে শুরু করি। পয়লা মূলত একটা মনে করেন আছে একটা রিয়েল নাম্বার, একটা হইব রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের বাংলা হইল কি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের বাংলা হইল গিয়া বাস্তব সংখ্যা। আরেকটা টাইপ হইব কি ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। বাংলা হইল ইমাজিন মানে কি তা কাল্পনিক সংখ্যা, বাংলাতে লেখতে আমরা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। আমরা মূলত একটা আছে রিয়েল নাম্বার, একটা আছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার হয়তো বোঝা যায় ইমাজিন চিন্তাধারার নাম্বার। এখন রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার মানে কি তা বাস্তব সংখ্যা, মানে যেটা আমরা রিয়েল লাইফে ইউজ হয়, যেটা নাম্বার আমরা পড়িতে বেশি পাই, যেটা নাম্বার আমরা রিয়েল লাইফে ইউজ হয় ওটা নাম্বার দিও আমরা রিয়েল নাম্বার, বা বাংলাতে কইলে বাস্তব সংখ্যা। ডেফিনেশন ইংলিশে লিখে লইবা মোবাইল থেকে। বাংলাতে যেটা নাম্বার আমরা বাস্তবে ব্যবহার করি ওটা নাম্বারও বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি ওটা নাম্বারও বাস্তব সংখ্যা। এখন যদি আমি এক্সাম্পল লই, মনে করেন এক্সাম্পল কয়েকটা রিয়েল নাম্বার এক্সাম্পল লই, 2 আমরা বাস্তবে ইউজ পাই, -1 পাই, -100 পাই, -√3 পাই, হ্যাঁ। এরপরে আর কিতা পাই, আরও বিভিন্ন ধরনের নাম্বার আমরা পাই। এখন যদি আমরা হই এটা আমরা রিয়েল লাইফও পাই, 1.5 পাই, হ্যাঁ। এরপরে আর বিভিন্ন ধরনের অঙ্ক পাই, যেটা আমরা রিয়েল লাইফে ইউজ হয় ওটারেও রিয়েল নাম্বার হয় সোজা। আর ইমাজিনারি নাম্বার,
ইমাজিনারি মানে কিতা এগুলো ইমাজিন করা মনে করেন এখন যদি আমরা কই গুড়ার ডিম এগুলো দেখো গুড়ার ডিম হইতে খাওয়া যায় কিন্তু গুড়ার ডিম আসেনি জানিয়ে না থাকতে পারে নাই যে গুড়ার ডিম তো জীবনে হইতে পারে ও তাহলে কিন্তু গুড়ার ডিম হইতে খাওয়া যায় এখন যদি আমরা কই এক সময় একজন মানুষ আসলো ফরিয়তা দিছে সোনা দিছে এটা তো ইমাজিন করা যায় ইমাজিন ওটা মানে ইমাজিন করা যায় ইমাজিন করিয়া লেখাও যায় কিন্তু এটা কিন্তু লেখাটা মানে এগুর কোনো কারেক্ট রেজাল্ট বার হয় না এখন তখন যদি রুটর ভিতরে মাইনাস চালা নাম্বার থাকে যদি রুটর ভিতরে মাইনাস চালা নাম্বার থাকে ওটার ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা হওয়া রুটর ভিতরে নাম্বার উঠতে পারে না কিন্তু রুটর ভিতরে ও নাম্বার আল্লাহ অঙ্ক আছে স্পেশালি ক্লাস 10 যারা অ্যাডভান্স ম্যাথস পড়িছে তারা পাইবাই এটারও একটা অঙ্ক আছে যদি এই রকমের অঙ্ক ইমাজিনারি নাম্বার অঙ্ক থাকে করার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট বক্স করবে একটু টাফ হইতে পারে তোরা তুই রুটের ভিতরে যদি কিটা থাকে মাইনাস থাকে এটা কি তো ইমাজিনারি এখন তখন রিয়েল নাম্বার থেকে আরও যদি আমরা টাইপ করি একটা পাইমু রেশনাল নাম্বার একটা পাইমু রেশনাল নাম্বার বাংলাতে পরিমেয় সংখ্যা আপনারা পুরা লিখি লইবা আর একটা টাইপ কইলে কইমু রেশনাল নাম্বার একটা আর একটা ইরেশনাল নাম্বার হইল কি অপরিমেয় সংখ্যা এখন রেশনাল নাম্বার কি রেশনাল নাম্বার হইতে হইলে 3টা কন্ডিশন মানতে লাগবে যে নাম্বারে 3টা কন্ডিশন মানবো ওই নাম্বারও রেশনাল নাম্বার হইব দেখুন 1 নম্বর কন্ডিশন কিটা নাম্বারটা কিটা হইতে পারে নাম্বারটা 1 নম্বর বাই পি বাই কিউ ফর্মে হইতে বা এ বাই বি ফর্মে যে কোনো এক্স বাই ওয়াই ফর্মে 1 নম্বর নাম্বারটা কিটা হইতে লাগবো পি বাই কিউ ফর্মে হইতে মানে কিটা উপরে একটা নাম্বার আমরা তো ফ্র্যাকশন পড়িছি উপরে একটা নাম্বার থাকতে লাগবো নিচে একটা নাম্বার 2 নম্বর কন্ডিশন হইল গিয়া নাম্বারটা পি আর কিউ এটা কিটা হইতো পি এন্ড কিউ কিটা হইতো পি এন্ড কিউ ইন্টিজার্স হইতো ইন্টিজার্স মানে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা অখণ্ড মানেও পূর্ণ সংখ্যা অখণ্ড কথার মানেও পূর্ণ সংখ্যা অখণ্ড বা পূর্ণ আমরা পরে একটু পরে ইন্টিজার করিয়া আর হইল গিয়া কিউ নট ইকুয়াল টু 0 হইতো 3 নম্বর কন্ডিশন হইল গিয়া কিউ নট ইকুয়াল টু 0 হইতো ও যে নাম্বারে ও 3টা কন্ডিশন মানবো হে কিটা হইব রেশনাল নাম্বার হইব আর যে নাম্বারে এই 3টা কন্ডিশন মানতো না হে ইরেশনাল নাম্বার বা অপরিমেয় সংখ্যা হইব বাংলা অপরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা এখন দেখুন একটা যদি এক্সাম্পল লই এখন যদি আমি লই 2/3 এগুলো রেশনাল নাম্বার হইব নি দেখুন এগুলো নাম্বার উপরে আছে উপর নিচে থাকতো আছে উপরে নিচে আছে 1 নম্বর শর্ত মানে 2 নম্বর পি এন্ড কিউ আর ইন্টিজার মানে কিটা হোল নাম্বার ইন্টিজার হইল কি ইন্টিজারের ডেফিনেশন কিটা ইন্টিজার আর হোল নাম্বার আইদার পজিটিভ নেগেটিভ অর 0 উইদাউট ফ্র্যাকশন অর ডেসিমেল ইন্টিজার কিটা হইতে পারে প্লাস চালা নাম্বার হইতে পারে মাইনাস চালা নাম্বার হইতে পারে 0 হইতে পারে এখন দেখুন এগুন প্লাস চালা নাম্বার আছে 0 হইলেও ইন্টিজার হয় -1 হইলেও ইন্টিজার হয় মাইনাস চালা নাম্বার হয় ইন্টিজার প্লাস চালা নাম্বারও ইন্টিজার হয় তার মানে 2 নম্বর শর্ত মারছে আর কিউ নট ইকুয়াল টু 0 মানে নিচরটা 0 হইতো না নিচরটা 0 হইছে নি নিচরটা 0 হইতো না মানে কিটা 1 2 3 4 5 6 কথা মাইনাস চালা নাম্বার হইলে চলবে এখন যদি আমি একটা নাম্বার কই 5 গু রেশনাল নাম্বার হইব তিনটা কন্ডিশন মানেননি আমি কই আর হইব আপনারা কইতে পারেন কিলা মনে রাখবা এগুলো একটা ফ্র্যাকশন আছে এগুলো নিচে মনে মনে কিটা আছে 1 আছে সব নাম্বারের নিচে মনে মনে 1 থাকে তার মানে এগু পি বাই কিউ ফর্মে আছে উপরে অগু কিউ এখন তখন পি আর কিউ ইন্টিজার নি হ্যাঁ পি আর কিউ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা প্লাস চালা নাম্বার হইতে পারে মাইনাস চালা নাম্বার হইতে পারে 0 তার ইন্টিজার হয় আছে আর কিউ নট ইকুয়াল টু 0 নিচেরটা তো 0 না এও একটা ইন্টিজার এখন আমি যদি আরও এক্সাম্পল লই এখন আমি কইলাম 0 এগু একটা ইন্টিজার রেশনাল নাম্বার হইব নি ইন্টিজার হইছে না রেশনাল মানে রেশনাল নাম্বার হইব নি কোনো সময় মাথা ভুল হয়ে যায় ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাই আর এগুলা হইল কি ভিডিওর মোবাইলের সামনে মাথা হইলে বহুত কঠিন ওটার লাগিন দেখুন এরপরে ভিডিও নষ্ট হইলে পরেও যেন ঠিক করা যাইব 1 ঘন্টা আরও পর্গে সময় নষ্ট হইব তো আপলোড করে দিমু আপনারা আমার কমেন্ট সেকশন জানাইবা ঠিক আছে নিজের ভিতরে থাকে কোনো জিনিস কইতাম কিন্তু কই দিই ভুল এগুলো ওইতে পারে বহুত সময় এগুলো আমি প্রচুর ভিডিওতে আসেও তোরাতুরি টুকটাক একদিন ওলাও কই লইছি নিচরটার কিতা হয় হয় উপরটার লব আমি কইছি মনে কর নিচরটার লব উপরটার হওয়ার এগুলো একটা ভিডিওত কইছি পরে একজন কমেন্ট সেকশনে জানাইল জানিয়ে নেওয়ার পরে আমি ভিডিওটাও চাইছি না পরে ডিলিট মারি দিছি এরপরে দেখুন 0 হইল গিয়া একটা হইব নি দেখুন 0 নিচে তো 1 আছে তার মানে উপরে একটা নাম্বার আছে নিচে একটা নাম্বার আছে পি এন্ড কিউ ইন্টিজার তো আর আমি কইছি ইন্টিজার 0 হইলে হইব 1 হইলে হইব মানা চালাম 2 নম্বর শর্ত মানে
3 নম্বর শর্ত কিতা কিউ নট ইকুয়াল টু 0 নিচেরটা তো 0 না ওই গেছে বুঝা গেছে আশা করি আর আচ্ছা এখন আমরা ইরেশনাল নাম্বার হবে মানে দুনিয়ার যত নাম্বার রেশনাল হইব এগুন তো রেশনাল যত নাম্বার রেশনাল হইতো না যেগুন মানে রেশনাল নাম্বার পড়তো না আগুনকে পড়বো ইরেশনাল নাম্বার এখন দেখো ইরেশনাল নাম্বার মনে করেন যদি রুটের ভিতরে একটা নাম্বার থাকে 7 রুটের ভিতরে যদি 2 থাকে রুটের ভিতরে যদি 3 থাকে ওই ধরনের নাম্বার ইরেশনাল নাম্বার মানে যে নাম্বার দিয়ে রুট থেকে কিনবা করা যায় না কিতার লাগিন রুট থেকে কিনবা করা যায় না আমি এমনি ভিডিও দিয়ে দিই পরে আপনারা কমেন্ট সেকশনে জানিবা যদি লাগে আমি দিয়ে দিই এটা হলে বহুত একটা টাইম লাগবে যে তার নাম্বার রুটের ভিতরে কিনবা করা যায় না তার নাম্বারের ইরেশনাল নাম্বার এরপরে আমরা আস্তে 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 কি আরও কিছু টাইপ করিমু আপনারা যারা নোট করবার ইচ্ছা আছে আপনারা ভিডিও পজ করিয়া কিতা করবা নোট করবা আমি ভিডিওটা আবারও দেখি আর বাক্কা লং ভিডিও আছে মোটামুটি 50-60 মিনিটের ভিডিও আপনারা পুরা ভিডিওটা দেখো প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট থাকবো এখন আমরা আই গিয়া 1 নম্বরে দুদিন আমরা পড়ি কয়েকটা নাম্বারিং করি যাই 1 নম্বরে দুদিন আমরা পড়ি হোল নাম্বার বাংলা হইল কি পূর্ণ সংখ্যা হোল নাম্বার বাংলা হইল গিয়া পূর্ণ সংখ্যা আচ্ছা পইলে আমরা ইন্টিজারটা পড়ি লাই ভালো আসলো ইন্টিজারটা পড়ি লাই ইন্টিজার্স INTEGER ইন্টিজার বাংলা হইল গিয়া পূর্ণ সংখ্যাও কইতাম পারমু আর অখণ্ড সংখ্যাও কইতাম পারমু কিতার লাগে কইতাম পারমু দেখিয়া দাও ভিডিওটা অখণ্ড সংখ্যা ইন্টিজারের বাংলা হইল কি পূর্ণ সংখ্যা কইলেও ঠিক আছে অখণ্ড সংখ্যা দুটার মিনিং নেই এখন খণ্ড মানে তো টুকরা খণ্ড মানে কিতা টুকরা খণ্ড মানে কিতা টুকরা আর অখণ্ড মানে টুকরা নাই মানে পূর্ণ সংখ্যা নাই টুকরা নাই মানে তো পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যা দেখুন ইন্টিজার হইতে হইলে আপনারা নাম্বার লাইন তো নিশ্চয় জানা আছে নাম্বার লাইনের মিডিলে থাকবো 0 এদিকে থাকবো প্লাসওয়ালা নাম্বার এদিকে আপ টু কিতা থাকবে ইনফিনিটি পর্যন্ত থাকবো এদিকে থাকবো মাইনাসওয়ালা নাম্বার এদিকে মাইনাস ইনফিনিটি তার মানে ইন্টিজার হইল গিয়া 0 ও ইন্টিজার প্লাসওয়ালা নাম্বার এদিকে প্লাস ইনফিনিটি আপ টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির দিকে যতটা নাম্বার হইব মাইনাস ইনফিনিটির দিকে যতটা নাম্বার হইব লগে 0 এটা সবরে আমরা কিতা পাবো ইন্টিজার কইতে পারবো মনে করেন মাইনাস ইনফিনিটি 0 আর হইল কি প্লাস ইনফিনিটি সব নাম্বারটি কিতা হয় ইন্টিজার হোল নাম্বার হইতো ইন্টিজার কিতা হইতো দেখুন 1 তো একটা হোল নাম্বার পূর্ণ সংখ্যা এনে কোনো বাঙ্গাসের হিসাব নাই দেড় মনে করে দেড় এটা তো হইতো না 1 হোল 2/1 এগু ইন্টিজার হইতো না ইন্টিজার এখন পূর্ণ সংখ্যা কোনো বাঙ্গাসিরার টুকরা কোনো নাম্বার হইতো না এগু একটা বাঙ্গাসিরা হিসাব ইন্টিজার হইতো না এখন মনে করেন 2.5 এগু হইতো না এগু একটা বাঙ্গাসি পুরাপুরি নাম্বার হইতো হয় নাম্বারটা মাইনাসে হোক হয় নাম্বারটা প্লাসে হোক খালি কিতা হইতো নাম্বারটা পূর্ণ সংখ্যা হইতো এখন দেখো 1+1 মানে কিতা তোমার কাছে 1 টাকা আছে 2 টাকা আছে এনে কোনো বাঙ্গাসিরা হিসাব আছেন -1 মানে দোকানে 1 টাকা ঋণ এনে কোনো বাঙ্গাসিরা হিসাব আছেন 1 টাকা পুরা 1 টাকা ঋণ -2 টাকা এনে কোনো বাঙ্গাসিরা আছে এখন হইল কি যদি নাম্বারটা কিতা থাকে পুরাপুরি নাম্বার থাকে কোনো বাঙ্গাসিরা হিসাব থাকে না এই ধরনের নাম্বারটা হয় ইন্টিজার বা অখণ্ড সংখ্যা আর আপ টু হইল কি প্লাস ইনফিনিটির দিকে সব নাম্বার হইব আর মাইনাস ইনফিনিটির দিকে সব নাম্বার কিতা হইয়া যাইব ইন্টিজার হইব নাম্বারের তো কোনো শেষ নাই সারা জীবন লেখলেও নাম্বার আমরা লিখতাম পারি এখন দেখুন বুঝছি আশা করি আমরা আচ্ছা এখন হইল গিয়া 2 নম্বরে আই আমরা হোল নাম্বার বাংলা হইল পূর্ণ সংখ্যা হোল নাম্বার বাংলা হইল পূর্ণ সংখ্যা তোরা একটু ডিফারেন্স আছে প্রায় দুটা সেম হোল নাম্বার হইল খালি প্লাসওয়ালা নাম্বার মানে 0 থেকে শুরু করিয়া সব নাম্বার ডে হোল নাম্বার হয় স্টার্ট ফ্রম 0 আপ টু ইনফিনিটি বাংলাতে হইলে 1 থেকে শুরু করে অনির্দিষ্ট পর্যন্ত প্রতিটি সংখ্যাকে পূর্ণ স্টার্ট ফ্রম 0 না এক কইয়া হোল নাম্বার কিতা স্টার্ট ফ্রম 0 থেকে শুরু করে প্রতিটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আজ মাত্র তার বেদানো পৌল হয়ে যাব লং ভিডিও তো আচ্ছা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ট্রাই করিলি শুদ্ধ করা মাইন্ড করবা না হোল নাম্বারটা কিতা 0 থেকে শুরু হইয়া সব নাম্বারটি কিতা হইব সব নাম্বারটি পূর্ণ সংখ্যা করা দুনিয়াতে সারা জীবন নাম্বার লেখা দিব নাম্বার লেখা কোনো শেষ নাই এখন দেখুন এক্সাম্পল দুদিন দেই মানে কিতা 1 থেকে লইয়া আপ টু ইনফিনিটি সব নাম্বারটি আমরা কিতা কইমু হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা কইতে পারি মনে করেন 0 1
2 3 আপ টু ডট 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 আপ টু চলতে থাকবো। 0 থেকে শুরু করে সব নাম্বার দিকে তো হইব আমরা হোল নাম্বার। এখন যদি 50 হোল নাম্বার হইব না, এক সময় গিয়া 50 পাইম হোল নাম্বার হইব, 1000 হইব। আচ্ছা 3 নম্বর হইল গিয়া 3 নম্বর আর একটা পড়িম আমরা ন্যাচারাল নাম্বার। 3 নম্বর আর একটা পড়িমু ন্যাচারাল নাম্বার, বাংলা হইল কি স্বাভাবিক সংখ্যা। বাংলা হইল গিয়া স্বাভাবিক সংখ্যা। যার যার ডেফিনেশন লেখা আছে লেখবা স্টার্ট ফ্রম 1 আপ টু ইনফিনিটি। স্টার্ট ফ্রম 1 থেকে শুরু হইব, অনির্দিষ্ট পর্যন্ত, কোনো নির্দিষ্ট নাই। সংখ্যার তো কোনো নির্দিষ্ট নাই, ও তার লাগে অনির্দিষ্ট পর্যন্ত। আর বাংলাতে যদি কই 1 থেকে শুরু করে অনির্দিষ্ট পর্যন্ত প্রতিটি সংখ্যাতে স্বাভাবিক সংখ্যা হইতে পারবা। আচ্ছা মানে কিটা হোল নাম্বার শুরু হইব 0 থেকে, কিন্তু ন্যাচারাল নাম্বার স্টার্ট হইব 1 থেকে। ও ডিফারেন্স, হোল নাম্বার শুরু হয় 0 থেকে আর ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। 1 থেকে লইয়া ইনফিনিটি পর্যন্ত আমরা কিতা কইতাম পারমু, এগুলো ন্যাচারাল নাম্বার কইতাম পারমু। কিলা এক্সাম্পল 1 2 3 4 5 আপ টু ডট 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 আপ টু ইনফিনিটি। ওই জায়গার থেকে একটা 6 7 8 লেভেলের কোয়েশ্চন হয়, প্লাস কম্পিটিটিভ এক্সাম হইবার কোয়েশ্চন কিলা আইতে, ওই জায়গার থেকে কোয়েশ্চন কিলা আইতে পারে আপনারা দেখিয়ে যাই। বারবার ওই ভিডিওটা 1 সেকেন্ড টু ভিডিওটা মিস করি না, প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। আমি আমার লেভেল বেস্ট ট্রাই করি, পুরা লেভেল বেস্ট হয়। ভিডিও দিবনেও লেভেল বেস্ট 100% এফোর্ট দেওয়া যায় না, মনে রাখবো। কারণ ভিডিও চিন্তা আছে ভিডিও লং হয়ে দিব, মোটামুটি আমি 80% আমি এফোর্ট দিয়া বালা করে বুঝাইব লাগে। এখন দেখো একটা যদি কোয়েশ্চন হয় ট্রু আর ফলস লেখো, সত্য মিথ্যা লেখা। এখন যদি হয় অল হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার, বাংলাতে হয় সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে, হইবনি? সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হইবনি? অল হোল নাম্বার মেবি ন্যাচারাল নাম্বার, ইংলিশে দেওয়া হোক জানিয়েন না। অল হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার যদি পছন্দ হইবনি, যদি সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক হবে, হইবনি? সব পূর্ণ সংখ্যা মানে কিতা? সব পূর্ণ সংখ্যা বলতে শূন্য আমায় গেছে, সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক হইবনি? জীবনে হইতো না, কারণ পূর্ণতা আছে 0, স্বাভাবিক হইতো আমরা 0 পাইতাম না। তার মানে সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক হইতো। এখন যদি প্রশ্ন আরেক কলির হয়, 2 নম্বর প্রশ্ন যদি হয় অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, একটা কিন্তু হইব আর হোল নাম্বার মানে কিতা? সব বাংলা কইলিয়া সব স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হবে, শুদ্ধই না ভুল? সব স্বাভাবিক সংখ্যা, সব স্বাভাবিক সংখ্যা বলতে কিনা 1 থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত অনির্দিষ্ট পর্যন্ত। তার মানে ইগুতর তো 1 আছে না। দেখো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার কিতা 1 থেকে শুরু করে হয়েছে সব স্বাভাবিক সংখ্যা। সব স্বাভাবিক সংখ্যা বলতে খান থেকে 1 থেকে শুরু করে সব সংখ্যা ইগুণ তত্ত্ব আছে, ইগুণ তো আছে, কিন্তু সব ইগুণ তো নাই, খালি শূন্য নাই। ও তার লাগে কিতা হইব? সব মনে রাখবা, সব ন্যাচারাল নাম্বার হোল নাম্বার হইব, কিন্তু সব হোল নাম্বার ন্যাচারাল নাম্বার হইতো না। অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, বাট অল হোল নাম্বার আর নট ন্যাচারাল নাম্বার, মনে রাখবা। এরপরে যাই আমরা অন্য জিনিস, ভিডিওটা আপনি লং হয়ে দিব বেশি মাতিলে। এরপরে যদি আমরা 4 নম্বর টাইপ যদি বলি ইভেন নাম্বার, বাংলাতে আমরা হইল কি জোড়া সংখ্যা বা যুগ্ম সংখ্যা। যেটার বাংলা কোয়া যুগ্ম সংখ্যা, যেটার বাংলাতে কোয়া যুগ্ম বা জোড় সংখ্যা, মনে রাখবা। শর্ট ফর্মে কইলাই যুগ্ম সংখ্যা কিতা? ইভেন নাম্বার। যদি কোনো নাম্বার লাস্টে 0 2 4 6 8 ওটা মুখস্থ রাখবা। কিছু জিনিস মুখস্থ রাখতে লাগে, ক্লাস 4 থাকতে সময় এটা শিখিয়েছিলাম, একদম সিম্পল জিনিস। যুগ্ম সংখ্যা ইভেন নাম্বার কিলা চিন্তা? যদি কোনো নাম্বার লাস্টে 0 2 4 6 8 থাকে, অগুণ থাকলে কিতা হইব? ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হইব। এখন যখন 4 একটা যুগ্ম সংখ্যা নেই, এগুলো লাস্ট প্লেসে 4 আছে যুগ্ম সংখ্যা। এখন যদি আমি কই 9 3 6 5 2 8 এগুলো একটা ইভেন নাম্বার নিই, হ্যাঁ ইভেন নাম্বার, এগুলো লাস্টে কিটা আছে? 2 আছে, 2 থাকলে ইভেন নাম্বার। আর একটা কথা মনে রাখবা, ইভেন নাম্বার হইলে 2 দিয়ে ভাগ যাইব, 2 দ্বারা বিভাজ্য হইব, 2 দিয়ে ডিভিজিবল হইব। এটা যদি ডিভিজিবিলিটি রুল লাগে হইব। এরপরে দেখেন, এরপরে আইলে অড নাম্বার। 1 নম্বর হইল গিয়া অড নাম্বার, বাংলাতে হইল কি অযুগ্ম বা বিজোড় সংখ্যা, অযুগ্ম বা বিজোড় সংখ্যা। আচ্ছা এখন দেখেন
সেম ওটাওয়ালা কিছু জিনিস মনে রাখবা, যদি কোনো নাম্বার লাস্টে 1 3 5 7 9 থাকে ওই জিনিসটা মুখস্থ। ওয়ার্ড নাম্বারের ক্ষেত্রে যদি কোনো নাম্বার লাস্টে 1 3 5 7 9 1 3 5 7 9 যদি থাকে, যদি কোনো সংখ্যার লাস্টে কিতা হইব অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা হইব, অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। এখন যদি 3 লিখি একটা অযুগ্ম সংখ্যা 9 8 6 4 2 4 7 লাস্টে কিতা আছে 7 আছে, হে একটা অযুগ্ম সংখ্যা। আচ্ছা একটা পয়েন্ট আমি কইলাই আপনার মাঝে দিয়া, ইভেন নাম্বার দিয়া জীবনে অড নাম্বার ডে পুরাপুরি ডিভাইড দিত, ইভেন নাম্বার দিয়া অড নাম্বার ডে পুরাপুরি ডিভাইড যাইতো না, ইভেন নাম্বার দিয়া অড নাম্বার ডে পুরাপুরি ডিভাইড দিত না, কিন্তু অড নাম্বার দিয়া ইভেন নাম্বার ডে অড নাম্বার দিয়া ইভেন নাম্বার ডে ডিভাইড যাইতেও পারে আর না যাইতেও পারে, কিন্তু ইভেন নাম্বার দিয়ে অড নাম্বার দিয়ে জীবনে ডিভাইড যাইতো না। বাংলাতে হয় যুগ্ম সংখ্যা দিয়ে লিখে রাখলিবা, যুগ্ম সংখ্যা দিয়ে অযুগ্ম সংখ্যাকে কখনো ভাগ করা যায় না, কিন্তু অযুগ্ম সংখ্যা দিয়ে যুগ্ম সংখ্যাকে ভাগ করা যেতেও পারে আর না যেতে। ভাগ করা মানে কি, মনে করো 2 দিয়ে 6 ভাগ করা 2 3 6 ও যে শূন্য থাকো ওগু মানে পুরাপুরি ভাগ দেবা। আচ্ছা এখন আমরা যাই নেক্সট টপিকও, ইভেন নাম্বার পড়েছি, অড নাম্বার পড়েছি, এরপরে কনজিকিউটিভ নাম্বার বাংলাতে যদি হয় ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা, বাংলাতে যদি হয় ক্রমিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যার ভিতরে 3 ধরনের হইতে পারে, যদি হয় ইভেন কনজিকিউটিভ নাম্বার হইলে কি হইব 2 4 6 8 10 ওই রকম হয়ে যাবে। এখন যদি হয় ওয়ার্ড কনজিকিউটিভ নাম্বার কিটা 1 3 5 7 9। এখন যদি হয় শুধু কনজিকিউটিভ নাম্বার, মনে করো 1 থাকি 1 2 3 4 5 সিরিয়ালি নাম্বার, এই ধরনের নাম্বার কিটা হয় কনজিকিউটিভ নাম্বার। এরপরেও আমরা টপিক আই প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের বাংলা ডেফিনেশন হয়, বাংলা হইল কি মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বারের বাংলা কিটা মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা আর ইংলিশে প্রাইম নাম্বার হয়। ইংলিশে ডেফিনেশন হয় the number which can be exactly divisible by 1 and itself, this type of number are called prime number. এখন যে নাম্বার ডে একটা প্রাইম নাম্বার লই, 2 একটা প্রাইম নাম্বার, 3 আর একটা প্রাইম নাম্বার, 5 আর একটা প্রাইম নাম্বার। আমি একটা কিনে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখে কইয়া দিলে মিলে কেন নোট করে শিখি লইবা, এটা মুখস্থ রাখে 4 5 এর বাচ্চাইনকার নিয়মে যার শিখা নাই এখন শিখে লইবা, এটা জিনিস মুখস্থ রাখা বহুত টিচিং করাইতে বহুত হেল্পফুল, ঠিক আছে। এখন দেখুন 2 একটা প্রাইম নাম্বার, 2 রে কিতা দিয়ে দিব 1 দিয়ে ডিভাইড করা যাইব আর 2 দিয়ে ডিভাইড করা যাইব, আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাইতো না, 3 দিয়ে 2 রে ডিভাইড করা যাইতো না, কমপ্লিটলি ডিভাইড যাইতো না। এখন 3 একটা নাম্বার আছে তারে 1 দিয়ে ডিভাইড করা যাইব আর 3 দিয়ে ডিভাইড করা যাইব, 1 দিয়ে তো সব নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। 5 একটা নাম্বার আছে তারে 1 দিয়ে ডিভাইড করা যাইব আর 5 দিয়ে ডিভাইড করা যাইব। আমি কইছি প্রাইম নাম্বার দিয়ে মাত্র 2টা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর যখন 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে তারে দিয়ে যায়, 3 দিয়ে 1 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে 1 দিয়ে যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে না। যে সংখ্যার ওলা মাত্র 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যাইব তারে কিতা হয় প্রাইম নাম্বার। তখন 2 রে কিতা 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যাইব, 1 দিয়ে যাইব আর যে গইব গুদি দিব, 3 আছে 1 দিয়ে যাইব আর 3 দিয়ে যাইব, 5 আছে 1 দিয়ে যাইব আর 5 দিয়ে যাইব। বা অন্য কলির একটা ডেফিনেশন, আর একটা ডেফিনেশন কইয়া দিই, একটা জিনিসের 2-3 কলি কোয়া যায় এ নাম্বার হুইচ হ্যাভ অনলি 2 ফ্যাক্টর, এ নাম্বার হুইচ হ্যাভ অনলি 2 ফ্যাক্টর। এখন ফ্যাক্টর কিটা বাংলাতে হয় যে সকল সংখ্যার উৎপাদক মাত্র 2টি থাকে সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন দেখুন উৎপাদক মানে কিটা, ও ওটা যে তাদি ভাগ যায় তারে উৎপাদক। একটা সংখ্যা 2 রে যে তাদি ভাগ করা যায়, তারে কিটা হয়
ফ্যাক্টর হয় ইংলিশে, বাংলাতে হয় উৎপাদক। বাংলাতে কিটা হয় উৎপাদক, আর একটা নাম আছে তার উৎপাদক, আর একটা নাম আছে গুণনীয়, আর একটা নাম আছে গুণনীয়। মাইক্রোফোনটা হয়ে যান না কিটা গুণনীয়। সব জিনিস খারাপ আমার গেছে, বালা কোনো ব্র্যান্ড জিনিস নাই, ওটার লাগে চিন্তা আছে। কোনবার সময় মোবাইল হ্যাং মারবো, কোন সময় মাইক্রোফোন হ্যাং মারবো, কোন সময় মার্কার শেষ হইব, সব জিনিসের ডর আছে। তার লাগে সব জিনিস একটু ফলো করতে লাগে। কিতা লিখলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে কোয়ালিটি ভিডিও পাইবা। এখন হইল গিয়া ভিডিও জানি না ভালো হইতে পারে, কিন্তু একটু কোয়ালিটি কম পাইবা। উৎপাদক বা গুণনীয়ক সেম জিনিস। এখন দুইয়ের ফ্যাক্টর কিতা, টুর ফ্যাক্টর কিতা 1 আর 2 ফ্যাক্টর হইল কি যে তাদের ডিভাইড যায়, 2 রে 1 দিয়ে ডিভাইড হয়, 1 একটা ফ্যাক্টর, 2 রে 2 দিয়ে ডিভাইড করা যায় 2। আর প্রাইম নাম্বার তো মাত্র দুইটা ফ্যাক্টর থাকবো, 1 আর 7। প্রাইম নাম্বার হইলেও দুইটা ফ্যাক্টর। মনে করেন আরেকটা নাম্বার আছে 31, একটা প্রাইম নাম্বার, তারা কিতা দিয়ে বাদ দিব, 1 দিয়ে দিব আর 31 দিয়ে দিব। কিতার লাগে আর নাম্বার দিয়ে দিচ্ছে না, কারণ এগুলো প্রাইম নাম্বার। আমরা জানি তো প্রাইম নাম্বার দুইটা নাম্বার দিয়ে যায় 1, আর দুইটা নাম্বার দিয়ে বাদ গেলে প্রাইম নাম্বার। উৎপাদক গুণনীয়ক, দুইয়ের এক উৎপাদক 1, দুইয়ের উৎপাদক 2, দুইয়ের গুণনীয়ক 1, দুইয়ের গুণনীয়ক 2। উৎপাদক গুণনীয়ক সেম দিনে। যেন একটা মানুষ নাম মনে করে জাকির আছে, রাম আছে, মানে সেম দগু কইলে এক মানুষ বুঝায়, তো সেম উৎপাদক কইলে আর গুণনীয়ক কইলে বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদক লেখা থাকে, গুণনীয়ক খালি গসাগর ক্ষেত্রে পাইবা, কোনো কনফিউশন একটা আছে। আচ্ছা এখন ওইল গিয়া একটা মাত কইতাম আসলাম, কিতা ফাউরি লইলাম। একটা কিনে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা আপনারা মুখস্থ রাখবা, আমি কইয়া দিয়া যাই, আপনারা নোট করবা। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, টোটাল 25টা হইব। একটা কিন লইয়া 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা আসে। ওটাই না আপনারা কিতা করবা, যদি আপনারা পারেন ওটাই না আপনারা কপিট লিখি আপনারা বালা করি দেখি লইবা। একটা কিন 100 মতো নিয়ম হইল গিয়ে গইলে কন্ডিশন হইল গিয়া একটা কিন 100 মতো মৌলিক সংখ্যা শিখছে সবাই শিখাতা হলো। যারা মনে করো ছোটো ক্লাসের ভিডিও দেখলে তারা শিখে নিব। দেখুন প্রাইম নাম্বারের মাঝে দুনিয়ায় যত প্রাইম নাম্বার থাকবো, প্রাইম নাম্বারের মাঝে একটাও ইভেন প্রাইম নাম্বার থাকবে। 2 যেটা একটা ইভেন নাম্বার, 2 একটা কিটা ইভেন নাম্বার, আর কোনো ইভেন নাম্বার 2 বাদে আর কোনো ইভেন নাম্বার প্রাইম নাম্বার আমরা পাইতাম না। কিতার লাগিন পাইতাম না, মনে করেন 12 আছে, 16 আছে, 18 আছে, এটারে কিতা দিব ইভেন নাম্বার হইলে 2 দিয়ে ডিভাইড দিব। ওটার লাগিন থাকি তো হইব ফ্যাক্টর 1 হইব, 2 হইব, 12 বেশি হয়ে যাব। আর আমরা তো জানি প্রাইম নাম্বার হইতে হইলে দুইটা ফ্যাক্টর লাগে, একমাত্র 2, একটাও ইভেন প্রাইম নাম্বার আছে যেটা হইল গিয়া 2। পরীক্ষা যাইতে পারে কয়টা ইভেন প্রাইম নাম্বার আছে, একটা। কিতা ইভেন প্রাইম নাম্বার আছে 2। আচ্ছা আর মাতি লাভ নাই, আশা করি বোঝা গেছে। এরপরে হইল কি কম্পোজিট নাম্বার, এরপরে হইল গিয়া কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার বাংলাতে হইল গিয়া যৌগিক সংখ্যা, বাংলাতে হইল যৌগিক সংখ্যা। শুধু আমার যেগুন মৌলিক না আগুন যৌগিক সংখ্যা, যে সংখ্যাগুলো মৌলিকও ফলব এগুন তো মৌলিক হয়ে গেল, যেগুন মৌলিকও ফলল না বাকি নাম্বারটা হইব গিয়া যৌগিক সংখ্যা। তার মানে 2 মৌলিকও পড়ে গেছে, 3ও পড়ে গেছে, 4 একটা যৌগিক সংখ্যা, 5 মৌলিক, 6 একটা যৌগিক সংখ্যা, 7 মৌলিক, যৌগিক হয়েছে না 8, 9, 10। এখন দেখুন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার ডেফিনেশন কিটা, এ নাম্বার হুইচ হ্যাভ মোর দেন 2 ফ্যাক্টর, যেটা নাম্বার দিয়ে দুইটা নাম্বার থেকে বেশি নাম্বার দিয়ে ডিভাইড করা যায় ওই ধরনের নাম্বার দিয়ে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কয়। তার ফ্যাক্টর 2 থেকে বেশি থাকবো, 2 থেকে বেশি মানে কিটা 3টা ফ্যাক্টর থাকতে পারে, 4টা। এখন যদি কম্পিটিটিভ এক্সাম হয় হাউ মেনি ফ্যাক্টর অফ এ কম্পোজিট নাম্বার, এখন লেখতা নি 3টা, 4টা কইতা নি ভুল হয়ে যাব, লেখবা মোর দেন 2 ফ্যাক্টর। এখন যদি ফৌরের ফ্যাক্টর কথাটা ও নির্দিষ্ট করে কইতা, ফৌরের ফ্যাক্টর কিটা আছে, 1 আছে, 2 আছে, 1 দিয়ে ডিভাইড দিব, 2 দিয়ে ডিভাইড দিব, 3 দিয়ে দিব নি, 3 করে 4 আছে নি নাই, তারপরে 4 দিয়ে দিব। তার ফ্যাক্টর কটা আছে, 3টা আছে, একটা 2টা 3টা, আর 2টার থেকে ফ্যাক্টর বেশি হইলে কম্পোজিট। বুঝা গেছে? আচ্ছা কম্পোজিট নাম্বার প্রাইম নাম্বার বাদে যেগুন নাম্বার হইব এগুন কম্পোজিট নাম্বার। 1 যেটা নাম্বার আছে 1 ইজ নাইদার প্রাইম, 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 যেটা এটা মৌলিক সংখ্যা নয় যৌগিক না, বাংলা হইল কি 1 মৌলিক নয় যৌগিক না, কারণ 1 ফ্যাক্টর হ্যাঁ নিজে একলাও। আর আমরা জানি মৌলিক হইতে হইলে অ্যাটলিস্ট 2টা ফ্যাক্টর লাগবো, আর যৌগিক হইতে হইলে অ্যাটলিস্ট কম হইলে 3টা ফ্যাক্টর লাগবো। 1 ফ্যাক্টর একটা কথা লাগে হ্যাঁ মৌলিকও পড়ে না
তার নিজে একলা আছে, তার কোনো বন্ধু বান্ধব নাই, নিজে একলাও থাকে। এরপরে দেখেন নিজের ইনে একটা ইকো সিস্টেম হয়ে যাব বা বিভিন্ন ধরনের একটা পাগল আছে, এত সবসময় চিল্লাইব। 2 নম্বর ধরো মসজিদ, এটা একটা স্কুলে ভিডিও বানাইতে লাগে ধরো, আমার কোনো পার্সোনালি রুম নাই। নেক্সটে ইনশাল্লাহ দেখি আপনারা সাপোর্ট দেখি সব কিছু আপনারা কইবা, আমরা জানাইবা, আমরা কিতা করবা জানাইবা কীরকম করলে ভালো হয়। এখন দেখুন আচ্ছা, আজকে আর নাম্বার সিস্টেমটা রাখিতাম নি। আচ্ছা, আমরা কিতা পড়েছি, আমরা ফার্স্টে পড়েছিলাম ডিজিট পড়েছিলাম, ডিজিট রিভিশন করলে একবার। ডিজিট টোটাল আছে 10টা, 0 থেকে লিয়ে 9 পর্যন্ত, 0 থেকে লিয়ে 9 পর্যন্ত ডিজিট। অঙ্ক বাংলাতে হইলে অঙ্ক আসলো। এখন আমি কইলাম দুনিয়ার যত নাম্বার লেখা হয় ও না 10টা ইউজ করে লেখা হয়। আচ্ছা, এখন সংখ্যা কিতা আরেকটা জিনিস কইব, অঙ্ক যেন 0 1 2 3 এগুলো সংখ্যা হইব। কোন সময় সংখ্যা হইব? যদি অঙ্ক দ্বারা পরিমাপ বোঝানি হয়। দুইটি কলা একটা পরিমাপ বোঝানি হয়েছে, টি একটা পরিমাপ বোঝা, তার মানে এটা একটা সংখ্যা হইব। যদি অঙ্ক দ্বারা পরিমাপ বা পরিমাণ বোঝানি হয় তখন কিতা হইব? অঙ্ক হইব সংখ্যা রূপে ব্যবহার হইব। আজকের ভিডিও নও রাখি দিয়ার। আচ্ছা, একটা এখন প্রশ্ন আপনারা দুদিন কইয়া যায়। আচ্ছা, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা আমি কিতা কইছিলাম, যেটা নাম্বার আমরা বাস্তবে ইউজ হয়। এখন আপনারা একটা কমেন্ট সেকশনে উত্তর দিবা, আমি আশা করমু আপনারা ভিডিওটা বুঝতে পারছেন না, একটা আপনার দিব আনসার দিবে, একটা কমেন্ট সেকশনে আনসার দিবে। কমেন্ট ইউর আনসার। Which of the following number are not Which of the following number are not real number? Which of the following number are not real number? মানে নিচের যে 4টা অপশন দিন, 4টা অপশনের মাঝে কোনটা রিয়েল নাম্বার নয়, কোনটা বাস্তব সংখ্যা নয়। নিচের 4টা অপশনের মাঝে নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়, বাংলা কইয়া দিলেছি, নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়। অপশন এ দিলাম √3, অপশন বি দিলাম √ উপরে 2 নিচে 3, অপশন সি দিলাম √−5, অপশন ডি লিখি লইলাম 1.02। আপনারা কমেন্ট সেকশনে আনসার দিবা এই 4টার মাঝে কোনটা বাস্তব সংখ্যা হইতো না। আমার ভিডিওত বহুত মাত কথা ভুল হয়ে দিতে পারে, ফার্স্ট ভিডিও হিসাবে আমি বারবারও কইয়া দিয়া। নেক্সট ভিডিওটা আমি আজকে দুদিন এই ভিডিওটা আমার ঘুরাইয়া দেখা, আমার তো সময় নাই, আমি 2 সেকেন্ডের 2 মিনিটের ভিডিও আমি ঘুরাইয়া দেখি না। আপনারা কমেন্ট সেকশনে পার্সোনালি মেসেজ করবা বেশিরভাগ। হ্যাঁ, কমেন্ট সেকশনে হইলে একটা প্রবলেম হয়ে যায়, আপনারা আমার পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করে জানাইবা, কারণ আমি তো আর ঘুরাইয়া ভিডিও দেখতাম না। আপনারা আমার জানাইবা ভিডিও কীরকম হয়েছে, স্পেশালি ভিডিও কীরকম হয়েছে, ভিডিওর ফিডব্যাক দিবা। আর নাম্বার সিস্টেম লইয়া আরও বেজানো আমি চাই আর ভিডিও দিতাম, এটাই লগে আবার বেজান রইয়া গেছে। আপনারা আরও ভিডিও দিতাম নি, আপনার উপরে নির্ভর করব, আপনারা আর শিকার ইচ্ছা আসেনি, প্লাস ভিউজের উপরে নির্ভর করবো, প্লাস শেয়ার লাইক কমেন্ট ওটাও কিছু নির্ভর করব। আর আমার ইউটিউব চ্যানেলও পাইবা, এখন হইল কি রেগুলার, আগে হইল কি আমি কইলাম নেটারও অভাব আছে। কালকে আমার বন্ধু একটা আমার ফাইবার একটা গিফট করেছে, বহুত হেল্পফুল হয়েছে আমার লাগে। আমার ইউটিউবও আমি দেখাইয়া দিলে, আমার ইউটিউব চ্যানেল হইল গিয়া শাহিদ ইজি ম্যাথস ইউটিউবও, আর ফেসবুকও তো সবসময় আপলোড দিয়াও যাইয়া শাহিদ আক্তার চৌধুরী মারলে ফেসবুকে পাইলেইবা। আর ইউটিউবও তাকে এখন লং করবা। আর আমি টার্গেট করছি যারা বাড়িত বইয়া পড়ার ইচ্ছা থাকে তারার লাগিন, স্পেশালি গার্জেন্টার লাগিন 4, 5, 6, 7 লাগিন আমি কনসেপ্ট জিনিসটা আমি বুঝাইয়া দিম। আমার পেজে সবসময় লগে থাকে মোটামুটি একটা ফায়দা হইব। অনু কইলাম, আর ভিডিওটা কিন্তু শেয়ার মারতে ভুলবে না, অনু থাকলো। আর অত সময় ভিডিও যদি আপনারা দেখিয়া তখন আপনারা থ্যাংক ইউ সো মাচ, আমার অতক্ষণ সাপোর্ট করার লাগিন, সবসময় করিয়া দিবা। আর আমিও সবসময় কিতা করবো, এরকম ভিডিও দেওয়ার লাগিন আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো। 100% তো দিতাম পারতাম না, দিব না, কারণ ওই লোক অনলাইন ক্লাস 80% দিলেই 80% আমি দেবার ট্রাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।